হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখাবো ইনডোর গাছে কি খাবার দেব। কিন্তু তার আগে দেখুন, প্রতিটা গাছের সঙ্গে কিন্তু আমাদের একটা টাচ রাখতেই হবে। আমরা ওপর থেকে যেহেতু বিভিন্ন কম্পোস্ট খাবার দিয়ে থাকি এবং কোকোপিট দিয়ে থাকি ইনডোর প্ল্যান্টে, মনে হতে পারে মাটিগুলো ভিজে, কিন্তু যখন হাত দিলাম দেখলাম পুরো মাটিটাই একদম শুকিয়ে শুকিয়ে গেছে। দেখুন, আমার ইপসাম সল্ট ফুরিয়ে গিয়েছিল, তাই এটা অর্ডার করেছি। আর গতবারে যে ইপসাম সল্টটা নিয়েছিলাম সেটা খুব একটা বেশি ভালো হয়নি, 500 প্যাকেট ছিল, এটা একটা 1 কেজির প্যাকেট। এত সুন্দর ইপসাম সল্টটা, পুরো যেন খনখন করে পুরো আওয়াজ হচ্ছে, পুরো সুন্দর শুকনো জাতীয়, আর আগেরটা যেন কেমন দলা দলা হয়ে যাচ্ছিল। তো যখনই আমরা অর্ডার দেব একটা জিনিস, হ্যাঁ, সবসময় তো ফেরত দেওয়া সম্ভব হয় না, তো সেগুলো একটু বুঝে শুনে অর্ডার দিলে ভালো হয়। তো যাই হোক, ইনডোর প্ল্যান্টগুলোর অবশ্যই সেখানে কম্পোস্ট জাতীয় খাবার, একটু হিউমিক অ্যাসিড, একটু ইপসাম সল্ট এগুলো দিতে হয়। তাই ইপসাম সল্ট আমি আজকে খুব সকাল সকালই গাছগুলোকে দিয়ে দিলাম। এখানে একটা বড় বালতি রয়েছে, এই বালতিটা মোটামুটি 6 লিটার মতো বালতি। তো এখানে আমি ওই 6 চামচ ছোট্ট চামচের দিয়ে দিলাম। ভালো করে জলের সঙ্গে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় জল দিয়ে দেব। ইপসাম সল্ট হয় খুব সন্ধেবেলা, আর নইলে খুব সকাল সকাল গাছের গোড়ায় দিয়ে দেওয়া ভালো। গাছের পাতায়ও এই ইপসাম সল্ট স্প্রে করা যায়, এতে গাছের পাতা সবুজ থাকে, গাছ স্ট্রেস ফ্রি থাকে। যে সমস্ত ইনডোর গাছ আমরা বাড়ির মধ্যে লাগিয়ে রাখি তাদেরও কিন্তু একটা যত্ন দরকার হয়। বিশেষ করে গরমকালে এদের জলের সমস্যাটা খুব, জলের পরিমাণ বুঝে যদি আমরা না দিতে পারি তো পাতার কানাগুলো পুড়ে পুড়ে যায়, আর শুকিয়ে গেলে পাতা ঝরিয়ে যায়। যেমন এখানে একটা চায়না ডল আছে, এই গাছটা যদি একটু জল কম হয় তো পাতা কিন্তু ঝরে যায়, গাছটা ছাওয়াতেও খুব সুন্দর হয়। তো এইখানে যে গাছগুলো আমি এখানে রেখেছি প্রত্যেকটাতে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি। এই জলটা আজকে যখন জল দেওয়া হয়ে গেছে, আজকে কিন্তু এতে আমি আর জল দেব না। এবার এই জলটা মোটামুটি টেনে গেলে কালকে সকালবেলা কি করব, এই গাছগুলো প্রত্যেকটা স্প্রে করে স্নান করিয়ে দেবো। ওপরে ছাদের ওপরে যে সমস্ত গাছ বাইরে থাকে রোদে টানা, তাদের কিন্তু প্রতিদিন এই গরমে স্নান করানো দরকার। আর এই ইনডোর গাছগুলো প্রতিদিন জল দিলে অনেক সময় জল বেশির জন্যে গাছগুলো মারা যায়। তো আজকে যদি আমি গোড়া ভিজিয়ে জল দিয়ে দিই, মোটামুটি 3 দিন পর আমি আবার জল চেক করব, করে আবার পুরো গোড়াটা জল দিয়ে পুরো গাছের মাটিটা ভিজিয়ে দেবো। প্রতিদিন একটু একটু করে জল দিলে আমরা কিন্তু জলের পরিমাণ বুঝতে পারবো না। সেই জন্যে আমাদের কি করতে হবে, গাছ পুরো শুকিয়ে গেলে প্রপার তাতে জল দিয়ে দিতে হবে, যাতে শিকড়ের তলা পর্যন্ত জল পৌঁছে যায়। আর তারপরে করতে হবে স্প্রে। গরমকালেও কিন্তু গাছের খাবার প্রয়োজন। এইবার আমি ছাদে এসে আপনাদের দেখাবো আমার কতগুলো লতানো গাছ। তার মধ্যে প্রথম এই গাছটা হচ্ছে ব্লিডিং হার্ট। কালকে আমি দেখিয়েছিলাম যে ব্লিডিং হার্টগুলো আমি অন্য জায়গার থেকে শিফট করে নিয়ে এসেছি, বলেছিলাম ছাদ বাগানে সাজাবো। তো সেই জন্য আজকে কি আমার লতানো গাছ আছে, কিভাবে সেগুলো রাখলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গাছগুলো অন্য গাছের পেছনে শীতের পরে ছিল, পরে ভালো ফুল দেয়নি, সেই জন্য একটা জায়গা সিলেক্ট করে এখানে পরস্পর পাট রেখে দিলাম। কারণ হচ্ছে আমার যে সমস্যা হয়েছিল, লতানো গাছগুলো আমরা অনেক সময় একসঙ্গে রেখে দেই 2-3টে, তাতে কি হয়, একটা গাছে যদি মিলিবাগ বা পোকা লাগে তো 4টে গাছ বা 3টে গাছ একসঙ্গে ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমি করলাম কি, প্রত্যেকটা লতানো গাছ পাশাপাশি রেখেছি, কিন্তু বিভিন্ন দিকে তাদের মুভমেন্ট করে দিয়েছি। এটা একটা টেকোমা গাছ, খুব হার্ডি প্ল্যান্ট এবং খুব তাড়াতাড়ি বাড়ে এই গাছটা গরমে, এবং খুব সুন্দর ফুল দেয়। আর লতানো গাছের গোড়া সব সময় ভিজে রাখতে হয়, সেই জন্য সামনে রেখেছি। এটাও একটা টেকোমা, অরেঞ্জ টেকোমা, এটা লতানো, কিন্তু আমি এর লতানো গাছে অনেক মিলিবাগ হয়েছিল, সেগুলো কেটে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। কয়েক দিনের মধ্যেই কিন্তু গাছটা একটা শেপ নিয়ে নেবে। আমরা এই গরমে গাছে কিন্তু হার্ড প্রুনিং করব না, আমরা কিন্তু সফট প্রুনিং করতেই পারি, কারণ হার্ড প্রুনিং করলে গাছগুলো গরমে মারা যাবে। কিন্তু সফট প্রুনিং গাছের কোনো একটা ডগা দেখা যাচ্ছে একটু শুকিয়ে গেছে, বা কোনো একটা দুর্বল ডগা, সেটাকে যদি আমরা কেটে দিই তো সেখান থেকে গাছ কিন্তু দারুণ গ্রোথ নেবে। এটা রাখি ফুলের গাছ, এটা বর্ষার দিকে ফুল দেবে।
দেখুন গাছটা কি সুন্দর গ্রোথ নিচ্ছে। এই গাছের গোড়া একটু শুকিয়ে গেলেই গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। তো এখানে অনেকগুলোই লতানো গাছ আপনাদের দেখালাম, আপনারাও যদি পারেন তো নার্সারি থেকে এগুলো নিয়ে আসবেন। আরও একটা লতানো গাছ দেখাই, যেটা সচরাচর আমরা সবাই দেখে থাকি দেশে ঘরে, সেটা হচ্ছে দেশি মাধবীলতা। এই দেশি মাধবীলতার একটা আলাদা সুগন্ধ আছে, যেটা হাইব্রিড মাধবীলতাতে অনেক সময় হয় না। হ্যাঁ, কিন্তু দেশি মাধবীলতা গাছ যদি একটা আমরা লাগাতে পারি এবং তার পরিচর্যা করতে পারি, তার সৌন্দর্য কিন্তু আলাদা। এইখানে একটা দেখুন বুদ্ধ জুঁইয়ের গাছ আছে, গাছটার পাতা শুকিয়ে যাচ্ছিল, অনেক পাতাগুলো নিচে ঝরে যাচ্ছিল। কাল কি করেছি, এর প্রত্যেকটা ডগা উঁচু করে বেড়ে মানে দিয়ে গোড়াটা খালি করে দিয়েছি, যাতে আমি ভালো করে গাছের গোড়াটা চেক করে জল দিতে পারি। তো লতানো গাছ বড়। আর এটা হচ্ছে দেখুন ট্রাম্পেট ভাইন। এটা খুব সুন্দর গাছ, শীতে পুরো ডরমেন্সিতে ছিল, কিন্তু এই শিকড়গুলো কাঠের সঙ্গে লেগে লেগে ছিল। এটা মানে গরম পড়ার সাথে সাথে কি সুন্দর গ্রোথ করছে। বর্ষার মধ্যে গাছটা খুব সুন্দর গ্রোথ। এখানে আরো একটা মাধবীলতা আছে, সেটাও লাগানো। দুটো গাছ একসঙ্গে উঠে যখন ফুল দেবে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো যারা মনে করছেন যে বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই একটা দুটো লতানো গাছ লাগান। এখানে এগুলো একটাও লতানো গাছ না, কিন্তু এগুলোর ফুল হয়েছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে একটা করবী, সাদা করবী ফুল এসেছে, সেটাই দেখালাম। গাছে করবী গাছের আগায় দেখতে হবে, এখানে কিন্তু মিলিবাগ থাকে। এটা হচ্ছে লাল, এটারও কুড়ি চলে এসেছে। আর একটা হচ্ছে পিঙ্ক কালারের, যেটা তো ফুল দিয়েই যাচ্ছে। তো করবী গাছ এই সবে ফুল দেওয়া শুরু করেছে। এইবার ধীরে ধীরে এতে খাবার দিলে এবং ঠিকঠাক পরিচর্যা করলে এবং টানা রোদে রাখলে এদের কিন্তু খুব সুন্দর ফুল দেবে। অনেকেই মনে করেন যে গাছে খাবার না দিলে গাছ, করবী গাছ, হাঁড়ি গাছ ফুল দেয়, কিন্তু না। আমরা ছাদ বাগানে টবে যখন কোনো গাছ করি অবশ্যই তাতে খাবার দিতে হবে, তা না হলে সেই গাছ ফুল কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণে দেবে না। রাস্তাতে যখন মাটিতে লাগানো থাকে এই গাছগুলো, তখন ব্যাপারটা কিন্তু আলাদা। এইখানে দেখুন ছোট ছোট বোগেনভেলিয়াগুলো খুব সুন্দর ফুল দিচ্ছিল। আমার সবকটা বোগেনভেলিয়া একসঙ্গে করে রাখা ছিল। তো গতকাল আমি এখানে 3টি গাছ একসঙ্গে এখানে রেখেছি। এগুলো ছোট পট, এই দেয়ালের গায়ে হাওয়া লাগবে না বলে এইখানেই রেখেছি। গাছগুলো কি সুন্দর ছোট গাছে ফুল চলে এসেছে। টবগুলো খুব ছোট, তো টানা রোদে রাখলে অসুবিধা হচ্ছে, তাই একটু যেখানে বড় বড় গাছ আছে তার মাঝখানের দিকে গাছগুলো রেখেছি। ওপরেরটা লাল, ফুল ফুটলে খুব সুন্দর দেখাবে, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এইবার আরও একটা লতানো গাছ আছে, যেটা আপনারা সবাই চেনেন, আমার বাগানে অনেক দেখেছেন, সেটা হচ্ছে অপরাজিতা। অপরাজিতা গাছ অবশ্যই এই গরমে আপনারা নিয়ে আসুন। ডবল ভ্যারাইটি, সিঙ্গেল ভ্যারাইটি, নীল, আকাশি, এখন বিভিন্ন রকমের হাইব্রিড অপরাজিতা পাওয়া যায়। এখানে দেখুন যে নয়নতারা গাছটা যতই লতানো গাছ দেখায়, গাছে ফুল হলে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না। গাছটা দেখুন পুরো ফুলে ভরে আছে, এত সুন্দর লাগছে, তা মনে হলো একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এই অপরাজিতা গাছ অবশ্যই একটা লাগালে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দিলে গাছটার গ্রোথ খুব ভালো হবে। আর অপরাজিতা গাছ কিন্তু টানা রোদে লাগাবেন না, বারবার বলছি। যতই গাছটা রোদ পছন্দ করুক, যখন দিনে 40-42 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় না, এই অপরাজিতা গাছের মানে গ্রোথটা কমে যায়, ফুলগুলো ছোট হয়ে যায়, আর শক্ত শক্ত মতো ডাঁটি তৈরি হয়ে যায়। এর এই যে সফট ভাবটা খুব একটা দেখা যায় না। আর এর সঙ্গেই লাগিয়ে রেখেছি মর্নিং গ্লোরি। অপেক্ষা করে আছি কবে প্রথম ফুল আসবে। এখানে ব্লিডিং হার্টের গাছটা কালকে নিয়ে এসে কেটে দিয়েছি। এর যে ম্যাচিওর ডালগুলো আছে তার থেকে চারা তৈরি করব। খুব সহজেই ব্লিডিং হার্টের চারা তৈরি হয়ে যায়। আমি অনেক চারা তৈরি করেছি, তো এটা আবারও তৈরি করব। আর দেখুন বাগানে কি সুন্দর আবার নতুন করে বোগেনভেলিয়াগুলো ফুলে ভরে যাচ্ছে। তো এগুলোর কাটিং আমি এখন করব না, বর্ষাকালে করব। গতকাল অনেকটা বাগানই এই যে আমার ছাদের ওপরের রেলিংটা পরিষ্কার করেছি, কারণ এইখানে কিছু পর্তুলাকা এবং মসরস এইবার কালার অনুযায়ী বলেছিলাম লাগাবো। তো সেইগুলো আস্তে আস্তে করে শুরু করব। গাছে অন্যান্য যে সমস্ত ছোট পাত্রে এই গাছগুলো আছে, সেখান থেকে ধীরে ধীরে কাটিং করে গাছগুলো লাগাবো। তখন বাগান কেমন দেখে অবশ্যই দেখাবো।